মমতা ব্যানার্জি তো বুক চাপড়িয়ে বলেছিলেন যে একটা ভোটে হলেও, মিনিমাম একটা ভোটে হলেও তিনি ভবানীপুর সিট থেকে জিতবেন, কিন্তু হলো তার উল্টোটা। শুভেন্দু অধিকারী, নাম তো শোনাই হোগা, ভবানীপুরে 15,105 ভোটে মমতা ব্যানার্জিকে তিনি হারিয়ে দেন। কিন্তু এটা ভাবো, ইনি সেই শুভেন্দু অধিকারী যিনি কিনা একসময় মমতা ব্যানার্জির ডান হাত ছিলেন। আর 2026 সালে মমতা ব্যানার্জির সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী ইনি আগে টিএমসি পার্টিতে ছিলেন। আর সেই সময় এনাকে টিএমসি পার্টির পাওয়ার হাউস ম্যাস বলে জানা যেত, কারণ তিনি 2011 ভোটে 13টি লোকসভা সিট আর 86টি অ্যাসেম্বলি সিট নিয়ে টিএমসি কে বিপুল ভোটে জিতিয়েছিলেন। এরপর যা ঘটলো, যার কারণে শুভেন্দু অধিকারী টিএমসি ছাড়তে বাধ্য হলেন। 2011 সালেই মমতা ব্যানার্জি তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে লঞ্চ করে দেয় আর তাকে টিএমসি ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট বানিয়ে দেয়, যেখানে তখন শুভেন্দু অধিকারী খুব ভালোভাবেই টিএমসি ইউথ কংগ্রেসকে লিড করছিলেন। আরো শোনা যায় ধীরে ধীরে পাওয়ারকে মমতা ব্যানার্জি শুভেন্দু বাবুর থেকে অভিষেক বাবুর দিকে শিফট করে দিচ্ছিলেন। আর এই ব্যাপারটা কোথাও না কোথাও শুভেন্দু বাবু নিতে পারেননি। সেটা স্বাভাবিক, একটা গাছকে তুমি ছোট থেকে বড় করলে এবং বড় হওয়ার পর অন্য কেউ এসে বলে এই গাছটা তোমার না, কেমন লাগবে? আর যার কারণে তিনি টিএমসি থেকে রিজাইন করে দেন। আর হয়তো মনে মনে এও প্রতিজ্ঞা করেছিলেন যে এর বদলা আমি একদিন নেবই। তারপরে 2020 সালে ইনি বিজেপিতে জয়েন করেন। শুভেন্দু অধিকারীর সাথে জনতার কানেকশন এতটাই স্ট্রং ছিল যে 2021 সালে বিধানসভা ভোটে তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে নন্দীগ্রামে দাঁড়িয়ে যান এবং সেই ভোটে জিতেও যান। 2021 থেকে 2026 5টা বছর তিনি ফুললি ডেডিকেশনে টার্গেট পয়েন্ট করে রাখেন যে 2026-এ তিনি আসছেন বড় সড়ো কিছু নিয়ে। তারপর 2026-এ তিনি শুধু নন্দীগ্রামই নয়, আবার সেই মমতা ব্যানার্জির ঘরের ময়দান ভবানীপুরেও দাঁড়িয়েছিলেন এবং দুটো জায়গাতেই তিনি আবার বিপুল ভোটে জয়লাভ করেন। আর তারপর কি হলো সেটা তো তোমরা ভালো করেই জানো, যার ফলস্বরূপ শুভেন্দু অধিকারী আজ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। মানুষ যদি একবার ভেবে নেয় যে এই কাজটা সে করেই ছাড়বে, তাহলে এই কাজটা সম্পূর্ণ হতে বাধ্য। এটা ওনার ভাগ্য নাকি পরিশ্রম, সেটা তোমরাই বলো।